অন পেজ এসইউ আমরা কিন্তু এটা পড়ছি অন পেজ এসইউ ঠিক আছে তারপর আরো বিস্তারিত জানবো হ্যাঁ পেজের ভিতরে এসইউ করা এটা কি হইলো কি হইলো না ওকে ফাইল মেনু ঠিক আছে যেহেতু আমরা অ্যাকাউন্ট করতেছি তাহলে আমাদের কাজ করার আগে কিভাবে ডেলিভারি দিতে হবে সেই জিনিসটা তো শিখতে হবে 2 নাম্বার কিওয়ার্ড ইন ইউআরএল টাইটেল দেখো কিওয়ার্ড ইন কিওয়ার্ড কি জিনিস আমরা জানি তাই না আমি যখন ফাইলে ক্লিক করব ওয়েবসাইটের ভিতরে ওই জিনিসটা দিব যেটা কাস্টমার খোঁজে শুরু করে কাস্টমারের এখন মনে করো তুমি ডায়মন্ডের বা কি আছে ফাইলের জুয়েলারি একটা ওয়েবসাইট বানাইছো ঠিক আছে বা কাস্টমারে বানাইছে তোমারে দিলো দেওয়ার পরে এখন কাস্টমার তো জুয়েলারি খুঁজবে শেয়ার আছে বিভিন্ন ডায়মন্ডের নাম আছে না ওই যেমন রুবি পিয়ার্স বিভিন্ন ধরনের ডায়মন্ডের কিন্তু নাম আছে গোল্ডেরও নাম আছে 21 ক্যারেট 20 ক্যারেট এরকম কিছু আছে তো এই নামগুলো থাকতে হবে ওয়েবসাইটের ভিতরে নাইলে আসবে না র‍্যাঙ্কিং হবে না প্রপার্টিতে যাও তোমাকে খেয়াল রাখতে হবে সেই লেখা আছে ফন্ট ও মেনু বারে কিওয়ার্ড দেওয়া হইছে কিনা ইউআরএল এর ভিতরে এখানে ফন্ট বাড়াও টাইটেল ঠিকমতো ওয়েবসাইটের টাইটেলগুলি ঠিক আছে কিনা এই যে বড় হয়ে গেছে ডেসক্রিপশন যে জিনিসটা কিনবে কাস্টমার সেটার ডেসক্রিপশন আছে কিনা বডি আছে কিনা চেক রিডেলেবিলিটি মানে এটা কি কাস্টমার পড়তে পারে কিনা অ্যাফোর্ডেবল কিনা সব ঠিক আছে কিনা এটা তোমাকে চেক করতে হবে 2 নম্বর প্রশ্ন এক্সেল এ ফাইল মেনুর অধীনে সেভ অপশন না তুমি তো কাজ করছো প্রথম যখন ডেলিভারি দিবা তার আগে চেক লিস্টের কথা বলতেছি এই জিনিসগুলো আছে কিনা অপশনের কাজ কি ওনাদেরই করা থাকবে তুমি দেখবা ঠিক আছে না যদি না থাকে তাহলে তোমাকে করতে হবে ফাইল মেনুর আন্ডারে এই জন্যই তোমাকে দিয়ে পাস করাবে এটা মনে করো বিল পাস করাইতেছে তোমারে দিয়ে তোমার সাইন হইলে পাস হবে না না এরকম অপশন পাই চেক লিংকগুলি ঠিক আছে কিনা চেক করবা 2 মিনিটে ঠিক আছে তারপরে বলতেছে চেক ইন্টারনাল মানে ভিতরের এক্সটারনাল বাহিরের লিংক স্ক্যান দি সাইট ফর ব্রোকেন লিংকস ব্রোকেন লিংকস অর্থ কোনো লিংকে কোনো প্রবলেম আছে কিনা ভেঙে গেছে কিনা বা খারাপ কোনো লিংক আছে কিনা বা হ্যাকারে কোনো প্রবলেম করছে কিনা হ্যাকারে লিংক এখানে কিছু চেঞ্জ করলাম এগুলি তুমি একটু চেক করে দেখবা সফটওয়্যার দিবে হয়তো সফটওয়্যার দিয়ে চেক করা যায় এগুলি তো মনে করতেছো এমন বলে মনে হচ্ছে না ফাইলের মেনুর অধীনে একটা সফটওয়্যার দিব সফটওয়্যারটা রান করবা ওই সফটওয়্যারের ভিতরে লেখা থাকবে কোথায় কি সমস্যা তুমি খালি এখানে এই যে ওপেন কিন্তু নিষেধ থাকে বলে ম্যানুয়ালি চেক করো তুমি সফটওয়্যার দিয়ে করবা তোমার টাকা দিব আছে না এক কথা এটা তোমার পার্সোনাল ব্যাপার তুমি দেখে ওপেন অপশনের কাজ আর দেখবে না ঠিক আছে তারপরে SSL HTTPS অর্থাৎ ফাইল মেনুর অধীনে যে ওয়েবসাইটটা ওরা দিচ্ছে এখানে এস আছে কিনা এই যে এটা হলো সিকিউরিটি হাইপার টেক্সট ওকে ট্রান্সফার প্রটোকল সিকিউর থাকবে এটা ঠিক আছে যে কোনো সমস্যা আছে কিনা এটার ভিতরে যদি সমস্যা থাকে এই এসটা যদি না থাকে তাহলে সেটা কখনো ডেলিভারি দিবা না এই যে এই কোম্পানি SSL ঠিক আছে এই SSL সিকিউর শেল এটাকে সিকিউর শেল বলে এই জিনিসটা যদি না থাকে তাহলে ওয়েবসাইট তুমিও হ্যাক করতে পারবা কোনো ব্যাপার না হ্যাঁ এটা যদি থাকে তাহলে তুমি বুঝবা না ওয়েবসাইটের কোডিং এ গেলে কোডিং গুলা উল্টাপাল্টা দেখাবে ধরতে পারবে না আগামাতা হ্যাকিং এ কিছু পারবে না সার্টিফিকেট কিন্তু এটা আলাদা জিনিস টাকা দিয়ে এটা করতে হয় ওয়েবসাইট যারা বানায় ঠিক আছে এটা আলাদা কোম্পানি এই যে ইনপুটে গেলাম ওকে হ্যাঁ এটা দেখো প্রায় আমরা যখন নামি দামি ওয়েবসাইট গুলো আছে না আমরা যদি ওইখানে যাই নামি দামি ওয়েবসাইটে যদি যাই ধরো আমি এখানে গেলাম ঠিক আছে এখানে যাওয়ার পরে ধরো তুমি আমরা যদি ইউটিউবে যাই দেখো এই যে ইউটিউবের লিংক আছে না দেখো এখানে লিংকের মাথায় দেখো এই যে HTTPS আছে হ্যাঁ এরকম ফেসবুকে যাবা যেখানে বা ওই যে কাস্টমারে যখন দিব না তোমার ওয়েবসাইটটা দিলাম বুঝো নাই কাস্টমারে যখন তোমার ওয়েবসাইটটা দিবে ধরো মেনুতে গেলাম ডোন্ট সেভ দেওয়ার পরে এই যে প্রটেক্টেড এখানে এসএসএল পাসওয়ার্ড বন্ধ এটাই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি তার মানে ইউটিউব সিকিউর করা করতে পারবো না
এটাই হ্যাঁ হ্যাঁ অনেকটা যারা মনে করো কিপটা কনজুস তারা এটা নেয় না, এটা একটা আলাদা সার্টিফিকেট। না শুধু ভালো না, এটা নিতে হয় তোমার অলরেডি বাধ্যতামূলক। ফাইল আছে, এইটা চেক করবা তুমি যখন ডিজিটাল মার্কেটিং করবে না, যে ওই যে ওয়েবসাইটটা দিবে ওইটাতে এটা আছে কিনা, যদি না থাকে ইমিডিয়েটলি ইনফর্ম করে বলবে যে এটাতে ই নাই। অনেক সময় দেখা যাইতেছে এরা বানাবে, বানায় তোমারে বা কেউ দিয়ে বানায় একটা দিয়ে দিবে, দেওয়ার পরে সাথে সাথে তোমাকে চেক করতে হবে এটা আছে কিনা। যদি না থাকে তাহলে তোমাকে এটা যোগাযোগ করে হ্যাঁ টাকা দিয়ে কিনতে হবে, ও আমার টাকা দিয়ে দিবে, বলবে কত ডলার লাগবে, তুমি মেসেজ পাঠাবা, মানে তোমার সাথে একটা লেনদেন হয়ে যাবে, ওদের যোগাযোগ থাকবে সব সময়। ওরা বলবে যে অমুক কোম্পানি থেকে কিনে নেন এত ডলার, তুমি তাদের সাথে যোগাযোগ করবে, হেরা তোমার টাকা দিয়ে দিবে। কিন্তু চাকরি থাকে না, দিতে পারে বলতে 90% দিবে, ওরা দেওয়া থাকে। ইন কেস নতুন ওয়েবসাইট বানাইছে কেউ দিয়া, কিন্তু এটা কিনে নাই, তোমারে দিয়ে দিছে, ঠিক আছে, তখন তুমি যোগাযোগ করবা। বাংলাদেশে হাজার হাজার কোম্পানি আছে, তাদের সাথে যোগাযোগ করলে ভাই আমার এটা সিকিউর করে দেন, আপনার কত টাকা লাগবে আমি বিকাশে পেমেন্ট দিচ্ছি, ঠিক আছে। এই বেটায় তোমার ডলারে দিয়ে দিবে আর তুমি বিকাশে হেরে টাকা দিয়ে দিবা, এখানে তোমার একটা প্রফিট আছে, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমরা কি করতে পারি, এই জিনিসটা চেক করব, তাই না? ঠিক আছে। ওকে, তারপরে আমরা কি কি চেক করব, এই যে এসএসএল চেক করব। সেট আপ দ্য হোস্টিং এসএসএল সার্টিফাইড টু লোড a site with https and redirect with hypertext access, ঠিক আছে, যে ওয়েবে অ্যাক্সেস করার মতো রিডাইরেক্ট আছে, অর্থাৎ ধরো রিডাইরেক্ট করা কি একটার সাথে আরেকটা কানেকশন দেওয়া, ঠিক আছে। বলে দেই তাহলে এই এসএসএল সার্টিফিকেট কাজ করছো বা ওয়ার্ডে কাজ করছো, ক্লিক করলে আরেক জায়গায় যেতে যায় প্রোডাক্ট, মনে নেই গত পরের দিনে ইউজার ফ্রেন্ডলি ইউআরএল, মানে ইউজারের সহজ ইউজ করতে পারে যাতে, বুঝছো না? তুমি মার্কেটিং করবে পেছালো যাইতে না, জীবন সহজ যেটা সেটা দিতে না। shared URLs containing the main keywords, ঠিক আছে, কিওয়ার্ড তো কইলে আপনি যেটা দেখো যে পাইতেছ না, তখন তুমি শর্ট যত ছোট করবে, লম্বা না, কাস্টমারের ঠেকা পড়ছে না লম্বা, কাস্টমার একটা ল্যাপটপ কিনবো এইচপি, হ্যাঁ সে এরকম বলবে না যে ওয়ার্ড ব্যাকওয়ার্ড এরপরে এইচপি ডিটেইলস লিখবে না, এইচপি লিখবে, এইচপি লিখে এন্টার দিবে, আর কিছু লিখবে না, মানে লেটেস্ট, ঠিক আছে। যেন শর্টকাট কিওয়ার্ড দিবা, ভিতরে যদি ছোট ছোট নাম দেওয়া যায়, ফর ওয়ার্ডপ্রেস সি সেটিং, ওয়ার্ডপ্রেসের যদি থাকে তাহলে সেটিংটা চেক করবা, ওকে। কোথায় সেভ করছো মনে নাই, তারপরে রিডাইরেক্ট www. এত নন, এই যে এই জিনিসগুলো আছে কিনা, w না থাকলে তো আবার সমস্যা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব না, তারপরে ইউজ অনলি www. ভার্সন এন্ড রিডাইরেক্ট টু ওয়ান, হ্যাঁ হাইপারটেক্সট অ্যাক্সেস, তারপরে এটা পাঠান আমারে তাহলে প্রিন্ট করে দেন, তখন একটা তাড়াহুড়ো না, ক্যানোনিক্যাল ইউআরএল যেটা নাকি, ঠিক আছে, মানে তখন আপনি ঝট করে বুদ্ধি সোজা কথা কি বলে এটাকে, লিগ্যাল ইলিগ্যাল না। Make sure there's no duplicate content or set up canonical meta text, অর্থাৎ যে কোনো ডুপ্লিকেট যাতে না হয়, কপি পেস্ট যেন না করা হয়, এই কন্টেন্ট গুলা যেন না থাকে। ক্লিক করলে আমি দেখেন এখানে, তারপরে এটা আমার ইমিডিয়েটলি দরকার ছিল, আচ্ছা আসতেছে, আমরা robot.txt robot.txt যাতে না থাকে, তারপরে check your robots.txt and make sure you allow indexing মানে 1 2 3 সিরিয়াল মতো আছে কিনা, ads.text ads ঠিক আছে কিনা, AdSense ঠিক আছে কিনা, ঠিক আছে, google.com redirect, হ্যাঁ, তারপরে সাইট ম্যাপ, সাইটটা ম্যাপিং করা আছে নি, ধরো হোম পেজে ক্লিক করলাম, আমি একটু কন্টাক্ট পেজে যাব, কন্টাক্ট পেজে আছে কিনা, পুরো সাইটটা ম্যাপিং করা আছে কিনা, লিংক দেওয়া আছে কিনা, তারপরে ওয়েবমাস্টার সাইট ম্যাপ সব দেওয়া আছে কিনা, স্পিড আপ হচ্ছে কিনা, ক্লিক করলে দেরি করে নি, ঘুরে নি, তাড়াতাড়ি ওপেন হয়, এগুলো সব একটা একটা করে চেক করতে হবে। চেক লোডিং স্পিড এন্ড ইমপ্রুভ হোয়ার পসিবল, অপটিমাইজ মিডিয়া, ফাইলে গেলাম, ঠিক আছে, মিডিয়া টিডিএ সব ঠিক আছে কিনা অপটিমাইজ করা। অনেক সময় দেখা যায় কোনো ইউটিউব থেকে কোনো জায়গা থেকে ভিডিও দেওয়া হয়েছে, ভিডিও চালু হইতে লাগে 2 মিনিট, তাহলে তো হবে না, এটা অপটিমাইজ সাথে সাথে হতে হবে। কম্প্রেস ইমেজ গুলো বড় সাইজ যেন না থাকে, কম্প্রেস করে ছোট সাইজ করতে দিবে। বড় সাইজ করলে কি হবে জানো, এটা মানে এমবি বেশি 2 জিবি 24 জিবি দিয়ে দাও, এটাকে কম্প্রেস করে মনে করো তোমাকে এমবি তে নিয়ে আসতে হবে, তাড়াতাড়ি ওপেন হবে ওয়েবসাইট, আর তাড়াতাড়ি ওপেন হলে র্যাঙ্কিং হয়ে যাবে, কাস্টমারের রিভিউ দিবে, তাই না? তারপর কম্প্রেস কোড গুলা কম্প্রেস করা আছে কিনা, মিনিমাইজ ইউর HTML CSS জাভাস্ক্রিপ্ট আদার কোডস পসিবল,
যতটুকু সম্ভব ছোট করে দিবা, বড় বড় না। ভ্যালিডেট করবা, ভ্যালিডেট আছে না, ভ্যালিডেশন মানে অথেন্টিকেশন যেটাকে বলা হয়। হ্যাঁ, ক্রল ইউর সাইট, গুগল দিয়ে চেক করে নিবা সব ঠিক আছে কিনা, গুগলের কোনো সমস্যা আছে কিনা, এন্ড লুক ফর ইনভ্যালিড কোড, কোনো অযৌক্তিক কোনো কোড আছে কিনা, হ্যাঁ, ইউজেবিলিটি ইস্যুস আছে কিনা, শেয়ারবিলিটি আছে কিনা, মানে শেয়ার করা যায়নি, শেয়ারের অপশন আছে কিনা, যদি না থাকে তাহলে এটা দিতে হবে। অ্যাড সোশ্যাল শেয়ার বাটন, এমন একটা বাটন থাকবো যে তুমি ক্লিক করলে সাথে সাথে ফেসবুকে চলে যায়, ঠিক আছে, লাইক ফেসবুকের আইকন গুলো যেন থাকে, হ্যাঁ, ইনস্টাগ্রাম যেন থাকে, টুইটার যেন থাকে। আবার প্রিন্টে গেলাম, এনেবল কানেক্টিং রেটিং, হ্যাঁ, কানেক্টিং কাস্টমার রেট করতে পারে এটাতে, ঠিক আছে, রেটিং দিতে পারে, আদার ইউজার ইন্টারঅ্যাকশন, তারপরে মোবাইল ফ্রেন্ডলি, মোবাইলের জন্য ওয়েবসাইটটা দেখতে পারে, ঠিক আছে, এটাকে বলা হয় রেসপন্সিবল। তারপরে বিল্ড রেসপন্সিভ ডিজাইন এন্ড প্রোল উইথ গুগল মোবাইল ফ্রেন্ডলি টেস্টার, ঠিক আছে। তারপরে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, কন্টেন্ট গুলো যেন সুন্দর হয়, সাবলীল হয় ভাষাগুলো, ঠিক আছে। সিডিএন মানে অনলাইন লিংক থাকতে হবে, লাইক ক্লাউড প্লেয়ার, ইমপ্রুভ স্পিড এন্ড সিকিউরিটি এন্ড অফার ফর এসএসএল 3, ওকে। তারপরে অপটিমাইজ মনিটরিং করা যায় যাতে সহজ পদ্ধতিতে গেট অ্যান অ্যালার্ট হোয়েন ইউর সার্ভার ফল, অর্থাৎ যখন তোমার তো ওয়েবসাইট থাকবে, এটা তো একটা সার্ভারে রাখা থাকবে, তাই না, তোমার বলতে আরেকজনের ক্লায়েন্টের, ওইখানে ওই ওয়েবসাইটের এমন একটা ওয়েবসাইটটা দেখা যাইতেছে যে ওয়েবসাইট ধরো তুমি যেন অ্যালার্ট পাও বন্ধ হয়ে যেতেছে, সার্ভার নাই, এটা যেন অ্যালার্ট পাও। এখন এখানে হঠাৎ করে ওপেন হইতেছে না, কিন্তু কোনো মেসেজ পাও না যে সার্ভার অন সিলেকশন, তোমার ওয়েবসাইটটা পাবলিকে যখন দেখবে যদি ওপেন না হয় তাহলে সার্ভারের সমস্যা, সেটার জন্য আগে থেকে অ্যালার্ট পাও। ওটা তেমনি না, কিন্তু এইটাই। তারপর গুগল অ্যানালাইটিক্স, ইনস্টল এ ট্র্যাকিং কোড ইন analyze traffic, search console, নাম হলো টুলবার, এগুলি ঠিক আছে, সেট আপ গুগল সার্চ কনসোল এন্ড লিংক, আমি এখানে ধরো এই টু দি অ্যানালাইটিক অ্যাকাউন্ট, তারপর গেট লিংক, ওকে, শেয়ার ইউর লিংক অন রিলেভেন্ট সাইটস এন্ড ফোরাম, তারপর রিভার্স কপি এন্ড ইউর কম্পিটিটরস ব্যাকলিংকস, তারপরে এজ রেপস নট ফ্রি করব, এটার আমার ঠিক আছে, ফ্রিটা খারাপ, ওকে। তারপরে না, আমি এখান থেকে করতে পারবো, দেখো কালার সাজেস্টেড এন্ড পারচেজ আনলিংক মেনশনস, ঠিক আছে। এটা যখন এর তো সবটুকু যখন কমপ্লিট হয়ে যাবে, বাস ওইখানে যেতে হবে, কাস্টমারকে বলো তোমার ওয়েবসাইট চেক করো, এখন সব ঠিক আছে, মিনি মানে এটা তোমার কাছে থেকে যাবে, এটা স্যাটিসফ্যাকশন জন্য তুমি সবগুলো দিছো কিনা গেল, এটা তোমার কাছে থাকবে, এটা ওই বেটারে জানানোর দরকার নেই, তোমার কাজের জন্য এটার কালার চেঞ্জ করতে পারবা, কারণ যদি দুই একটা এরকম সমস্যা না কইরা থাকো তাহলে তো পেমেন্ট আসবে না। এই যদি ওকে করো তাহলে এই দেখো কেমন কালো কালো হয়ে গেছে, হ্যাঁ, চেক করে দিয়া পরে ডেলিভারি দিবা, তখন বাকি 50। দেখুন তুমি যখন কোনো কাজ করবা ফাইবারে 50% পেমেন্ট আগে দিয়ে দেয়, দেখো, তারপরে কমপ্লিট হলে 50% প্র্যাকটিস করতে হবে, টাকা ছাড়া কেউ কাজ করে না, এটা ঠিক আছে, যারা করে তারা বোকা। এখানে ফন্ট সাইজ নো প্রবলেম, নিতে পারবো, আমি দিয়ে দেব, অসুবিধা নাই, ঠিক আছে। তাহলে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস হয়ে গেল, পাইথনের ক্লাসও কিন্তু হয়ে গেল। আমি পাইথনের টার্গেটটা করলাম, রেকর্ড হচ্ছে, আমরা যেটাই করতেছি ক্লাস করতেছি, রেকর্ডিং এটা তোমার জন্য করতেছি না, আরো সবাই পুরো ক্লাস, ওরা আসে না, এটা ওদের, আমি তো ওদের বলে দিব রেকর্ডিং হয়ে গেছে, ওরা করে নেবে, বুঝো না। এখন কিন্তু প্র্যাকটিক্যাল দেখতেছো না, ওরা এটা ভিডিও দেখে করবে, তুমি আইসো এই জন্য, নাহলে আমি তুমি না আসলে আমি করতাম, এখন তুমি আসলে যখন গল্প করতেছে হয়ে যেতেছে সুন্দর, আর না আসলেও হয়ে যেত, পাই যেটা দেখে দেখে করতে, এখন এটা তোমার জন্য প্লাস পয়েন্ট, মানে তা মনে থাকবে জিনিসটা দেখতেছো প্র্যাকটিক্যালি, এটাই, ঠিক আছে। তো আমি এখানে ওকে করব, আমি এটাকে ব্ল্যাক কালার রাখবো না, আমি সিলভার কালার রাখবো, ওকে করব, দেখো আগের মতন হয়ে গেছে, ওকে। তো জেনারেলের কাজ হলো এটা, তারপরে এখানে যাবা, যাওয়ার পরে অপশনে যাবা, অপশনে যাওয়ার পরে ফর্মুলাতে যাবা, ফর্মুলাতে গিয়ে এখানে দরকার ছাড়া চেঞ্জ করার দরকার নাই, যেরকম সেটিং দেওয়া আছে না এরকমই থাকবে, প্রয়োজন হলে তুমি চেঞ্জ করে নিবা যখন কাজ করবো ফর্মুলা নিয়ে, ফর্মুলাতে কি কি থাকতে চাও, কি কি দেখতে চাও, এই যে এখানে যেরকম আছে না বাই ডিফল্ট যেরকম দেওয়া থাকে এরকমই রেখে দিবা, আর কিছু করা লাগবে না, খালি একটা ওকে করবা। আবার যাও এখানে অপশনে যাও, ফর্মুলার পরে আছে প্রুফিং, ঠিক আছে। প্রুফিং এও আমি শিখেছি যে অটো কারেকশনে যাবা, অটো কারেকশনে গেলে এখানে একটা এরকম জিনিস পাওয়া যায়, ধরো আমি এখানে একটা কিছু লিখলাম, ঠিক আছে,
ধরো আমি এখানে লিখলাম বাংলাদেশ, BANGLLRDEH, বাংলাদেশ লিখছি না, আমি এখানে লিখলাম বিডি, ধরো আমি বিডি লিখলাম, ঠিক আছে, আমি অ্যাড দিলাম, ওকে করলাম, আবার এখানে ওকে করলাম, কন্ট্রোল এন দিয়ে একটা নতুন একটা ডকুমেন্ট লিখলাম, আমি লিখলাম বিডি দিয়ে এন্টার করলাম, বাংলাদেশ অটোমেটিক আই হলো, ওই যে ওইখানে দিয়ে রাখছি। এখন প্রশ্ন হলো সেখানে আরো বড় কিছু দিয়ে রাখলেও আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমার প্রুফিং এর কাজ। এই যে এখানে গেলাম, প্রুফিং এর কাজ এখানে ক্লিক করলে, আর এটা হচ্ছে গিয়ে তোমার আপার কেস, ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস। হুম, তো যেমন ইগনোর ওয়ার্ড ইন আপার কেস, আমি যদি মনে করো এখানে যদি ক্লিক করি, ঠিক আছে, ধরো ক্লিক করে ওকে করলাম, হ্যাঁ, এখন আমি এখানে লিখলাম BANGLLRDEH বাংলাদেশ। এখন এইখানে এই যে বিটা আছে না, এখানে কিন্তু অটোমেটিক বি আইছে ক্যাপিটাল, এখানে আসে নাই, কারণ আমি মনে বলছি ইগনোর, বাংলাদেশ টাইপ করলে অটোমেটিক বিটা বড় হাতের হয়ে যায়, কারণ কোন দেশের নাম লিখলে আগে লেটারটা বড় হাতের হয়। হ্যাঁ, ওই যে ওইখানে ক্লিক করা নাই জন্য, ঠিক আছে। ওকে, এখন যাব ওইখানে, ওয়ালাইকুম আসসালাম, বসো, ঠিক আছে। তো তারপরে ওটা ওপেন করো, আর ইয়া গতকালকে আসো নাই তো, পাইথনের অনেকগুলো ভিডিও দিচ্ছি, 20 পর্যন্ত প্রোগ্রাম করছি আমরা, ঠিক আছে, আমি তোমার দেখাই দেবো, আর পাইথনের কিছু কাজ দিছিলাম, অপারেটর তমমি আছে না, ওর কিছু ফর্ম ফিল আপ করে দিচ্ছে, এটা আমি দাও না, এটা ভালো তো দেওয়া, ঠিক আছে। মানে এইসব অ্যাক্টিভিটিতে থাকা ভালো। আরো আছে ওগুলো না, ধরুন বাহিরে যাওয়ার জন্য যে বিভিন্ন স্কলারশিপ আছে না, ভালো স্টুডেন্টদের জন্য ওইগুলো দিতে হয়, ওই যে রাজুক থেকে তো গ্রুপে যায়। ওকে, করা যাবে না, ওকে। তারপরে ধরো ফর্মুলা গেল, প্রুফিং গেল, সে এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখো একটা মজার ব্যাপার আছে, এই যে অংশটা আছে না, এটাতে তুমি যদি ক্লিক করে রাখো না, প্রতি অটো সেভ যাবে, প্রতি 10 মিনিট না, আমি দিব 1 মিনিট, যে 1 মিনিট পর পর আমার এটা যেন অটো সেভ হয়ে যায়, তো আমি এখানে ওকে করে দিলে বাস হয়ে গেল। তোমার কম্পিউটারে অপশনে গিয়ে সেভে গিয়ে এখানে যদি ক্লিক থাকে, এখানে যদি 1 মিনিট থাকে, তুমি কাজ করলে সেভ না করলে অটোমেটিক সেভ হয়ে যাবে, কারেন্টে বন্ধ হয়ে গেলে তুমি ওটা সেভ থাকবো, ঠিক আছে। পরবর্তী টাইমে যখন ওপেন করবো না, ওপেন করলে ওই ফাইলটা আইবো আগে যে কাজ করছিলাম, তখন একটা অপশন থাকবে সেভ করা। আমি মনে করো একটা কাজ করছি এখানে, আমি তোমার বলতেছি বুঝবা, আমি এই যে এই জিনিসটা লিখছি না, হঠাৎ কারেন্ট গেছে, ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, নাই কিন্তু সেভ করি নাই, কিন্তু অটো সেভ 1 মিনিট দেওয়া আছে, সেভ হয়ে গেছে। কোথায় পাবো, ওই যে রিসেন্টে গেলে, এইখানে গেলে পাবো, ঠিক আছে, তখন আমি এটা সেভ করে নিতে পারবো আমার প্রয়োজন হইলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করা যাবে, ক্লিয়ার। এই যে এখানে যাবা, এখানে যাওয়ার পরে তাহলে আমাদের সেভটা বুঝলাম, ল্যাঙ্গুয়েজ তো ভাষা, এটা যেরকম আছে এরকম, তুমি যে ভাষা দিবা কোনো সমস্যা নেই। অ্যাডভান্সের মধ্যে অনেক কিছু আছে, এই অ্যাডভান্সে গেলে ধরো আমরা কাস্টম এখানে করতে পারি, দেখো তো কত নাম্বার প্রশ্ন গেছে, আমরা এতগুলো পারবা একটু, অ্যাডভান্সটা কঠিন, অ্যাডভান্সটা কোথায় আছে, আমি কিন্তু সব আমি জানি, এই জন্য আমি এগুলো সব দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সেটিং হয়েছে অ্যাডভান্স। হ্যাঁ, আজকে তোমার সময় আছে,
হ্যাঁ হ্যাঁ, তাহলে 13 নম্বর পর্যন্ত কমপ্লিট করো যাও। ঠিক আছে, আরেক ভিডিওতে বাকিগুলি করে ফেলবো, অনেক ইম্পর্টেন্ট এটা।